ওই হ্যালো হ্যালো হাউ আর ইউ, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি নাগরিকান্দি ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। ফার্স্টে আমরা অটো দিয়ে যাওয়ার জন্য রেডি হই। তো অটোতে উঠলাম। এখানে আর কোনো ট্রাফিক যাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না, খুবই জ্যাম ছিল। জ্যামের কারণে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল দিনটা, সো আমরা অটো দিয়ে যাওয়ার জন্যই সবচেয়ে নিরাপদ বাহক হিসাবে বুঝেছিলাম যে এটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। সো আমরা অটো দিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ারেড হয়েছিলাম অটো দিয়ে। সো যাই হোক, আমরা ইতিমধ্যে চলে আসছি নাগরিকান্দি ব্রিজের গোল্ডেন স্টার পার্ক, যেটাকে বলে দড়িনবীপুর পড়েছে সেটা স্থানটা মূলত। তো যাই হোক, আমরা ফার্স্টে 5টা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা বন্ধুবান্ধব সবাই মিলে 5টা টিকিট ছিল, আমরা 5টা টিকিট কেটে নিলাম। তো সবাইকে জানিয়ে দিই যে গোল্ডেন স্টার পার্কে আপনার টিকিট হচ্ছে 50 টাকা করে। এই টিকিট না কি রে? কত করে? বাচ্চা ঘর পরবর্তী দেখা যাক, আমরা দেখে থাকুন ভিডিওটা। ঈদের দ্বিতীয় দিন ছিল, সো খুব গ্যাঞ্জাম ছিল। একবারে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, কিভাবে কি করব। শরীরে প্রচুর ঘাম ঝরতেছিল আর প্রচুর ময়লা পড়তেছিল। তারপর অনেকেই এসেছে, অনেকেই এখানে পর্যটক যারা আছে ভিজিট করছে, অনেকেই ঘুরে ঘুরে দেখেছে। জায়গাটা প্রচুর ভিড় ছিল। তখন চলুন দেখা যাক আর কি হচ্ছে। প্রচুর লোক ছিল, প্রচুর ঠেলাঠেলি, প্রচুর চাপাচাপি, প্রচুর। যে তারপরে এখানে দেখলাম নৌকা রাইড হচ্ছে, ডিজে পার্টি হচ্ছিল। খুব ওরা স্প্রে মারছিল, একদম সাদা বানিয়ে ফেলেছিল স্প্রে মেরে। আর ডিজে পার্টি হচ্ছিল, সবাই খুব এনজয় করে রাইডটা শেয়ার করতেছিল। খুব এনজয় করেছিলাম ওই দিনটা। এক কথায় বলতে গেলে নাগরিকান্দি ব্রিজটা সো বিউটিফুল, এতটাই ভালো লেগেছিল আপনাদেরকে মুখে বলে ভাষা বোঝাতে পারবো না। গোল্ডেন স্টার পার্ক যেটাকে বলা হয়, স্থানটা হচ্ছে, আপনাকে আবার বলে দিচ্ছি, দড়িনবীপুর নজরপুর নরসিংদী সদর। অনেকে এই জায়গাটা প্লেসটাকে নাগরিকান্দি ব্রিজ হিসাবে পরিচিতি দিয়েছে। বর্তমানে এখানে চতুর্পাশে চারদিকে চেয়ারম্যান গার্ডেন বা বুখারীনগর যেটাকে বোঝায়, এই চেয়ারম্যান গার্ডেনে আবৃত হয়ে গেছে পুরোটা জায়গা। চেয়ারম্যান গার্ডেন, গোল্ডেন স্টার পার্ক, তারপরে যেই জায়গাগুলো আছে প্রত্যেকটাই। তারপরে অবশেষে আমরা গোল্ডেন স্টারে আপনার স্লিপ রাইড একটা আছে, ওখানে টিকিটটা কেটেই নিলাম।
যাই হোক, তো চলেন আমরা দেখা যাক এখন স্লিপ রাইডে ওইখানে আমরা কতটা এনজয় করি। চলুন আমরা স্লিপ রাইডের এখানে যাই, সামনাসামনি যে সামনে দেখা যাচ্ছে ওই প্লেসটাতে আমরা যাই। প্লেসটাতে গিয়ে আসলে এখানে একটা টিকিট দিয়েই মানে প্রত্যেকটা রাইড ওরা করতেছে, বিক্রি করতেছিল, যে কেউ মানে স্লিপ রাইডের স্লিপ বিক্রি করছে, টিকিট বিক্রি করছে, বিক্রি করে অন্যটাতেও দিচ্ছে। মানে এতটাই চাপাচাপি ছিল, এগুলো দেখার এত সময় নেই। ঠিক আছে, যে যেভাবে যাচ্ছে, যে যেভাবে পাচ্ছে সেল করতেছে টিকিটগুলো। খুবই মানে জমকালো, খুবই মানে জমজমাট ছিল ওই দিনকার দিনটা। এতটাই মানে চাপাচাপি ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো জায়গাতে অনেকেই দোল খাচ্ছে, ঘুরছে। তো এটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, খুব জোরে আসছিল সামনাসামনি। আমি খুব মানে ভয় পাচ্ছিলাম যে আমার গায়ে আবার লেগে যায় কিনা। তো যাই হোক, খুব সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু আমরা দুটা টিকিট নিয়েছিলাম রাইড শেয়ার করার জন্য। আমরা বড়রা এখানে উঠিনি, আমার ছোটো আঙ্কেল দুটা ছিল, ওদেরকে উঠিয়েছি। আর যারা আসছিল আমাদের সাথে অনেকেই ছিল, ওনারা উঠবে না, ওনারা আমার সিনিয়র অনেক, ওনারা উঠবে না বলেছিল। আর অনেকেই ছিল, আমার সহধর্মিনী অনেকেই ছিল। তো যাই হোক, যেহেতু বাচ্চাদের সকালাত বেশি, তার জন্য আমরা দুইটা টিকিট নিয়েছিলাম আপাতত। তো দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে, আমাকে ডাকতেছিল, মামা তাড়াতাড়ি আসেন, আমি উঠবো। মানে খুবই মানে দেখে এটা খুবই এনজয় করতেছিল যে এটাতে উঠতে হবে ওকে। তো যাই হোক, টিকিট নেওয়ার পরে আমরা ওখানে যাই, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে মানুষ এপার থেকে ওই পারে পারাপার হচ্ছিল। এটাও আপনার গোল্ডেন স্টার পার্কের এরিয়াই, ঠিক আছে। এখানে আপনার উত্তরে একটা রয়েছে, আর এদিকে একটা দক্ষিণে রয়েছে, দুই সাইডে দুইটা ওদের স্থান গোল্ডেন স্টার পার্কের। তো গোল্ডেন স্টার পার্কের দুটো স্থান থাকার কারণে উপর দিয়ে যেহেতু মাঝখানে রোড পড়ে গেছে, সেক্ষেত্রে তারা ওভারব্রিজ করে দিয়েছিল, ওভারব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় ছিল, প্রচুর লোক ছিল, বলার বাইরে, আপনাদেরকে বোঝাতে পারবো না। আসলে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাম কর্নারে, এই পাশে হচ্ছে মেন রোড থেকে আপনার গোল্ডেন স্টার পার্কের ভিতরে যে প্রবেশ পথ, ওইখানে ওই জায়গাটা দিয়ে যাওয়া যাচ্ছিল না। আমরা খুব চাপাচাপি মানে অনেকটা কষ্টের পরে অবশেষে ভিতরে ঢুকে গিয়েছিলাম। এতটাই লোক যে রাস্তায় প্রচুর লোক ছিল। এটা সম্পূর্ণ ভিতরের ভিডিও দেখাচ্ছি, যারা টিকিট কেটে প্রবেশ করবেন তারাই শুধু এই জায়গাগুলো দেখতে পাবেন। তাছাড়া ভিতরে টিকিট ছাড়া সম্পূর্ণ নিষেধ। আগে এটা অনেক মানে সম্পূর্ণ ফ্রি ছিল, বিনামূল্যে ছিল। ওই সময়টাতে অতটা ছিল না, পুরোটা জায়গায় জুড়ে ছিল সম্পূর্ণ ফ্রি। তারপর যেহেতু এটা পর্যটনমূলক এলাকা হয়ে গিয়েছিল, হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে ভিড় করার কারণে তারা অবশেষে টিকিট না করে পারতেছেই না, তারপরে টিকিট করে দিয়েছিল। দেখতে থাকুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তারপর যাই হোক, আমরা কথা তো ভুলে গিয়েছিলাম, আমাদের দুটো টিকিট নিয়েছিলাম স্লিপ রাইড, যেটাতে লেখা ছিল। চলুন ওইটাতে দেখা যাক। অনেক বাচ্চারা এখানে স্লিপ করতেছে, রাইড করতেছে, লাফালাফি করতেছে। এটা হচ্ছে খুবই মজার একটা জায়গা। এখানে শুধু বাচ্চারা ওঠে, বড় মানুষ ওঠে না, যারা প্রাপ্তবয়স্ক আছে তারা এখানে ওঠে না। যে
আমার আঙ্কেল দুটাকে বসে দিলাম। তো আমরা স্লিপ রাইডের জন্য প্রিপেয়ারেড হয়ে গেলাম, প্রিপারেশন নেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল খুব দু হাত দিয়ে ধরে আছে, সাথে আমার আরেক আঙ্কেল আম্মু সাথে ওই ধরে আছে। তো এটা অল্প সময়ের ভিতরে রেডি হয়ে যাবে। সবাইকে বসিয়ে দিয়েছে, বসিয়ে দেওয়ার পরে তাদের সিটটা লক করে দিয়েছে উপর থেকে, যাতে করে যখন এটা ঘুরবে তখন যেন কেউ পড়ে না যায়। তো আসুন দেখা যাক কী হয়। সবাই মোটামুটি সেটিং হয়ে গেছে সিটে। সবাইকে আমার কাকুকে বলে দিয়েছিলাম ভালো করে ধরে রাখো, নাহলে পড়ে যাওয়া, যেহেতু ছোটো মানুষ। এটার ঘূর্ণন স্পিড আর আপ ডাউন খুবই ভয়ানক ছিল। যদি ভালোভাবে না ধরে হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বড় ধরনের বিপদ হতে পারে। যাই হোক, আমরা এখন রাইডের জন্য প্রিপারেশন নেই। মোটামুটি অলরেডি সব কিছু প্রিপারেশন হয়ে গেছে। ওই যে ওইখানে যে আপনার ব্রিজটা রয়েছে, ওই ব্রিজটা কতক্ষণ আগে আপনারা ভিডিওতে দেখেছেন, প্রচুর ভিড়। আর মাইক দিয়ে খুবই ডাকাডাকি করতেছিল ব্রিজ থেকে নামে যাওয়ার জন্য, কারণ ব্রিজটা অতটাই মনে হয় স্ট্রং না। যেভাবে লোক পড়েছে, এর থেকে ওভারলোড হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভেঙে। তারা প্রিপারেশন হয়ে গেছে, আস্তে আস্তে শুরু হচ্ছে। তো অনেকে আসতে পারেন নাগরিকান্দি ব্রিজে। সো এতটা ইন্টারেস্টিং এখানে মানে বোঝার, আপনি না আসলে বুঝতে পারবেন না। এখন রাইড শুরু হবে। নাগরিকান্দি ব্রিজটা মানে অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং, অনেক বিউটিফুল। এটা মানে আসলে আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে এদের শুরু হয়ে যাচ্ছে। সবাই দেখতে থাকুন, তারা কত মানে ভয়ে, আমার আঙ্কেল দুটো ভয়ে ভয়ে রয়েছে যে পড়ে যায় কিনা। আসলে খুব মানে ডেঞ্জারাস। এখানে বসলে মানে এতটাই মনে হয় যে কী যেন কী হয়। যখন ঘুরতে থাকে তখন খুবই মানে খারাপ লাগে, ভয় ভয় লাগে। আবার যারা সাহসী আছেন তাদেরকে তারা খুব এনজয় করবেন। এই শুরু হয়ে গেল, সবাই খুব এনজয় করছে রাইডটা। প্রায় অনেকটা সময় আমরা 2 থেকে 4 মিনিটের মতো এখানে সবাইকে রাইড দেয় 50 টাকা দিয়ে। খুব ভালো লাগে, খুবই ইন্টারেস্টিং। আমার আঙ্কেল খুব মানে এনজয় করতেছে, পা দুটা উপরে দিয়ে দিয়েছে। আপনারা দেখতেছেন পা দুটা মানে উপরে দিয়ে এসে কীভাবে মানে ঘুরতেছে। ও খুব মজা পাচ্ছিল। দেখেন আসলে মানে এখানে মানুষ এত লোক আসে, মানে এতটাই জমজমাট। ঈদ সিজনে আসলে আসলে নাগরিকান্দি ব্রিজটা একেবারে ব্লক হয়ে যায়, মানে এপাশ থেকে ওই পাশে যাওয়ার মতো কোনো সিস্টেমে নেই। নাগরিকান্দি ব্রিজটা, যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা সম্পূর্ণ ব্লক হয়ে যায়। শুধু মানুষ আর মানুষ, লোকজনের জন্য মানে এপাশ থেকে ওপাশে সম্পূর্ণ হেঁটে যেতে হয়। একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে এপাশ থেকে ওপাশে পার করে দেয়। প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, তারাও মানে নিয়ন্ত্রণে আনতে পারে না, অতটাই লোকজন হয়। তো এখানে যারা যারা আসেন সবাই জানে প্লেসটা কতটা দর্শনীয় এবং
এনজয় করার মতো, উপভোগ করার মতো জায়গা। রাইড, এখন আমাদের রাইড প্রায় মোটামুটি শেষ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশ্যই